আল্লাহর রহমত ছাড়া মানুষ জান্নাতে যাইতে পারবে না। মানুষ যদি ইবাদত করতে 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 কিয়ামত পর্যন্ত ইবাদত করতে থাকে, ওই ইবাদত আল্লাহর রহমতের তুলনায় কিছু নয়। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন, আমার নবীর দরবারের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আমিন এসে আমার নবীকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছুক্ষণ আগে একটা পাহাড়ের পাদে দিয়ে আসতেছি। আমি দেখে এসেছি ওই পাহাড় সামান্য 30 হাত বা 30 ফুট উচ্চ একটা পাহাড়, চতুর্পাশে অতই পানি, সমুদ্র, লবণাক্ত পানি। ওই সাগরের ওই পাহাড়ের চতুর্পাশে পানি, 4000 কোষ এরিয়ার মধ্যে কোনো সমতল ভূমি নাই। মহাসমুদ্রের মধ্যে এক খণ্ড পাহাড়। ওই পাহাড়ের মধ্যে একজন নেককার বুজুর্গ ব্যক্তি আল্লাহর সিজদা দিচ্ছেন, আল্লাহর ইবাদত করছেন, এবং ওই লবণাক্ত পানির মাঝখানে পাহাড়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য একটি মিষ্টি পানির নহর দান করেছেন, এবং ওই নহর দিয়ে মিষ্টি পানি বের হয়, অথচ চতুর্পাশে লবণাক্ত পানি। আল্লাহ রহম করলে ওই মহাসাগরের মধ্যে করতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নহর দিয়ে পানি বের হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথরের পাহাড়ের মধ্যে একখানা ডালিম গাছ দিয়েছে। ওই গাছের মধ্যে প্রতিদিন একটা করে ডালিম ফল ধরে। ওই লোকটা ওই ফলটা বক্ষণ করেন, ওই ফলটা বক্ষণ করেন। এভাবে উনি 5 বছর জীবন অতিবাহিত করেছেন। কয় বছর? 5 বছর। জিবরাইল আমিন বললেন, উনি আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমি চাই আমি সাজদা অবস্থায় মৃত্যুবরণ করি, এবং সাজদা অবস্থায় কোন কীটপোকার আক্রমণ থেকে মুক্ত হয়ে কিয়ামত পর্যন্ত আমি এইভাবে যাতে সাজদা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। সাজদা অবস্থায় মৃত্যুবরণ করতে চাই, এবং সাজদা অবস্থায় আমি কিয়ামত পর্যন্ত থাকতে চাই। আল্লাহরে ফরিয়াদ করলাম, আমার শরীরে যাতে অক্ষত থাকে, কোন কীট পতঙ্গ আমাকে যাতে আক্রমণ না করে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা সবাই তামান্না রাখি, আমরা নামাজ অবস্থায়, রোজা অবস্থায়, সদকা অবস্থায়, ভালো কাজ করা অবস্থায় আমরা মৃত্যুবরণ করতে চাই। আল্লাহ ওই ভালো কাজের উসিলায় আল্লাহ জান্নাত দিতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে মৃত্যু দিয়েছে, উনি সাজদা অবস্থায় মৃত্যুবরণ করেছে। হযরত জিবরাইল আমিন বললেন, আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন কিয়ামত যখন কায়েম হবে, ওই ব্যক্তিকে পুনরায় আবার জীবিত করা হবে, সাজদা অবস্থায় উঠবে। ওনার হিসাব নিকাশ করে ওনাকে আল্লাহ বলবেন, এই জান্নাতের ফেরেশতারা, আমার রহমতের গুণে, আমার দয়ার গুণে ওনাকে তোমরা জান্নাতের মধ্যে দাখিল করে দাও। ওই লোকটা তখন অবজেকশন জানাবে, আল্লাহ, আমি তোমার রহমতের জান্নাতে যাইতে চাই না, আমি আমার ইবাদত আমলের জোরে জান্নাতে যাইতে চাই। অর্থাৎ 5 বছর হায়াতে জিন্দেগিতে প্রতিদিন আমি সাজদা দিয়েছি, এবং কিয়ামত পর্যন্ত আমি সাজদা অবস্থায় ছিলাম। আল্লাহ, আমার আমল তো এত বেশি, আমি ওই অবস্থায় জান্নাতে যাইতে চাই। জোরে বলি না নাউজুবিল্লাহ। ইবাদত নিয়ে অহংকার করে আমাদের সমাজের মধ্যে আছে না নাই? অহংকার করে আমি এত বেশি সাজদা দিই। কিছুদিন আগে একজন আলেম অহংকার করেছিল, সিদ্দিক আকবরের সাজদা চেয়ে আমার সাজদা বেশি, কারণ আমি সিদ্দিক আকবর বয়স্ক অবস্থায় ঈমান এনেছে, আমি ঈমান এনেছি ছোট অবস্থায় ঈমান পেয়েছি। আমি ছোট থেকে এত সাজদা দিয়েছি, কত সাজদা দিয়েছি তার গণ হিসাব করতে পারবো না। আবার বলে যে সিদ্দিক আকবরের জীবনে হজ করেছে একবার, আমার জীবনে কত হজ আদায় করেছি আমি নিজেও জানি না। নাউজুবিল্লাহ বলবেন না? বলে যে আমার সদকা সিদ্দিক আকবরের সদকার চেয়ে বেশি। অথচ আল্লাহর রহমত না থাকলে আল্লাহ এগুলো কবুল করবে না। অহংকার পতনের মূল। শয়তান অহংকার করেছে। আল্লাহ বলেছে উসজুদ লিআদামা ফাসাজুদু ইল্লা ইবলিসা। আল্লাহ পাক বলেছেন, এ আদমকে তোমরা ফেরেশতারা সাজদা করো, কিন্তু আদমকে ফেরেশতারা সাজদা করেছে। ইবলিস বলেছে, আমি তো আদমের চেয়ে উৎকৃষ্ট, ধোঁয়াবিহীন আগুন দ্বারা তৈরি, আমি কিভাবে আমার সামনে মাটির তৈরি আদমকে আমি সাজদা করব? আমি আদমকে সাজদা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের অবাধ্যতার কারণে লানতের বুরকা পড়িয়ে দিয়েছেন। জোরে বলি না নাউজুবিল্লাহ। তাহলে অহংকার কি নাই? আল্লাহ বলে যে ঠিক আছে, আমার রহমত নিয়ে তুমি জান্নাতে যাইতে চাও না,
তাহলে তোমার ইবাদতের হিসাব নিকাশ হোক, হিসাব নিকাশ হোক। বলে যে তোমার শরীরের একটা অংশের নাম বলো যেটা আমি তোমাকে দান করেছি, একটা অংশের নাম বলো। বলে যে আমার চোখ, বলে যে তোমার চোখ দিয়েছি, চোখের যে রহমত, চোখের প্রতি যে দয়া অনুগ্রহ, তোমার চোখ সৃষ্টি করেছি, অন্য অংশ নয়। তোমার সারা জিন্দেগির ইবাদত এক জায়গায় করো। তোমার চোখ দিয়েছি আমি, এই চোখ প্রাপ্তির সমান তোমার সারা জীবনের ইবাদত চোখ প্রাপ্তির সমান নয়। তোমাকে চোখ দিয়েছি, বরঞ্চ তুমি আমার কাছে চোখের ক্ষেত্রে ঋণী হয়ে গেলা। জোরে বলি না সুবহানাল্লাহ। তোমার আমল কাটচিট হয়ে গেছে শুধু চোখের মাধ্যমে, সারা বড়ি বাকি আছে। তোমার থেকে এখন আমি কর্জ পাই, আমার রহমত দ্বারা তুমি জান্নাতে যেতে পারবা না। তুমি একটা কাজ করো, তুমি এবার জাহান্নামে চলে যাও। জাহান্নামের ফেরেশতাদেরকে আদেশ দিয়েছে ওই ব্যক্তি আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ রে, আমি বড় ভুল করেছি, আমি তোমার রহমত ছাড়া আমি জান্নাতে যাইতে পারবো না, আমার কোনো দেখানোর মতো কোনো কিছু নাই। এখন তো শুধুমাত্র চোখের কথা বলেছি, আপনি যেভাবে হিসাব নিকাশ করেছেন আমার সারা জিন্দেগির সেজদা দিতে দিতে আমি শেষ হয়ে গিয়েছি, সেজদা অবস্থায় কিয়ামত পর্যন্ত আছি। আল্লাহ একটা নিয়ামত চোখ সম পরিমাণ ইবাদত আমি করতে পারি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা দাঁড়াও। এই ব্যক্তিকে প্রশ্ন করবেন, বলে যে তোমাকে তো আমি অদৃশ্য থেকে সৃষ্টি করেছি, এটা আমার রহমত নয় কি? এই রহমতের বিনিময়ে তুমি আমাকে কি দেবা? কি ইবাদত তুমি আমাকে দান করবা? কি প্রতিদান আমাকে দেবা? বলে যে আল্লাহ, প্রতিদান দেওয়ার মতো কিছু নাই। বলে যে রহমত দিয়েছে কে? বলে যে আল্লাহ, এই রহমত তো আপনি দিয়েছেন। আল্লাহ এবার জিজ্ঞেস করবে, এই বান্দা তোমাকে আমি হাত দিয়েছি, এই চোখ পা দিয়েছি, শরীর দিয়েছি, তোমাকে হায়াত দিয়েছি, এগুলো তোমার প্রতি কি আমার রহমত নয়, এহসান নয়? বলে যে হ্যাঁ। এই রহমত তোমাকে কে দিয়েছে? বলে যে আল্লাহ, এই রহমত তো তুমি করেছো। তুমি কোন ইবাদতের বিনিময়ে এই রহমতের প্রতিদান কর্জ তুমি পরিশোধ করবা? সুবহানাল্লাহ। বলে যে আল্লাহ এবার প্রশ্ন করবেন, তুমি যে সেজদা দিয়েছো একটা পাহাড়ের মধ্যে, চতুর্দিকে সাগর, ওই সাগরের মধ্যে লবণাক্ত পানি, যে পানি ধরা যায় না, মুখে দেওয়া যায় না, মুখ পুড়াই যাবে। এই সাগরের মধ্যে মাঝখানে সাগর, সাগরের মাঝখানে পাহাড়, পাহাড়ের মধ্যে তোমার জন্য আমার রহমত স্বরূপ মিষ্টি পানির নহর দিয়েছি কিনা? বলে যে হ্যাঁ দিয়েছেন। বলে যে রহমত তোমাকে কে দিয়েছে? বলে যে আল্লাহ, এই রহমত আপনি দিয়েছেন। তুমি এই রহমতের প্রতিদান কোন ইবাদত দিয়ে পরিশোধ করবা? বলে যে আল্লাহ, এই ইবাদত আমার তো আপনার এই নিয়ামত পরিশোধ করার মতো তৌফিক নাই। বলে যে একটা পাহাড়ের পাথরের পাহাড়, সেখানে তোমাকে আমি সকাল সন্ধ্যা ডালিম ফল দ্বারা রিজিক দিয়েছি। এই রহমতের বিনিময়ে তুমি কোন ইবাদত দিয়ে আমার এই নিয়ামতকে তুমি কি করবা? কর্জ পরিশোধ করবা। আমার আল্লাহ সেজন্য কোরআন শরীফ বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, আল্লাহ বলে যে আমি মানুষকে মাটি এবং টনটনে মাটি এবং কাদা মাটি দিয়ে সৃষ্টি করেছি। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার, আমি জিনকে তৈরি করেছি ধোঁয়াবিহীন আগুন দ্বারা। আমার আল্লাহ বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এ আমার বান্দা, আমি তোমাকে যতগুলো নিয়ামত দিয়েছি এই নিয়ামতের গুলো তুমি কোনটা অস্বীকার করবা? জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই সূরার মধ্যে বলেন আর রহমান, আল্লাহ হচ্ছেন দয়াময় রহমতকারী। জোরে বলে না সুবহানাল্লাহ।